আচ্ছা দেখ কীভাবে করবো, ঠান্ডা মাথায় শোন। তোকে কোশ্চেনটা কি বলেছে, বলেছে নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস মানে কি N2, N2 নট শুধু নাইট্রোজেন। নেচারে তো আমার নাইট্রোজেন গ্যাস N2 ফর্মে থাকে। তার মানে মোল যদি বার করি আমি কি করবো, মাস গিভেন বাই মোলার মাস, তাই তো। মাস গিভেন কত, এত 56 গ্রাম দেওয়াই আছে কোশ্চেনে। এখন মোলার মাস কত বসাবো, ঠান্ডা মাথা আমি N2 বসাতে হবে, নিচে নিচে আমি বসাবো, কারণ N2 বসাবো, কারণ আমার নাইট্রোজেন তো N2 ফর্মে থাকে নেচারে, তাহলে N2 বসাবো নিচে। তাহলে N2 কত হবে, নাইট্রোজেনের হবে 14, N2 হবে 28, বুঝতে পারলি, বুঝেছিস। তাহলে এটা নিচে কত বসলো তো 28, তাহলে আমার কত আসছে, কত মোল, 2 মোল, বোঝা গেল। এটা লাস্টের ডিপিএস নিউটনে দেখেছিলাম, এই কোশ্চেনটা দিয়েছিল। গ্যাস দিয়ে দিলে আমি তখন এইভাবে করবো, যে গ্যাস দেবে তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, ক্লিয়ার। যদি তোকে এখানে হিলিয়াম গ্যাস বলতো, সাপোজ যদি বলতো হিলিয়াম গ্যাস 56 গ্রামে না, যদিও দেবে না, তা তোকে বললো হিলিয়াম গ্যাস, তখন আমি নিচে কী বসাতাম, হিলিয়াম তো ইনার্ট গ্যাস, হিলিয়াম কি আর H2 ফর্মেটে থাকে, ইনার্ট গ্যাস তো একা একাই থাকে, তার মানে তখন তখন একটারই বসতো, সিম্পল, বুঝতে পারলাম, ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার। চলো এবার খাতা হেডিং দেয় অ্যাভোগাড্রোর হাইপোথিসিস অর অ্যাভোগাড্রো ল। অ্যাভোগাড্রো, হ্যাঁ ওটা এনে মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, আর অ্যাভোগাড্রো মানে হচ্ছে অ্যাভোগাড্রোর হাইপোথিসিস অর অ্যাভোগাড্রোর ল, হাইপোথিসিস, ঠিক আছে, HYPOTHESIS, হাইপোথিসিস অর অ্যাভোগাড্রোস ল। হাইপোথিসিস আর ল এর মধ্যে ডিফারেন্স আছে, আমাদের ক্লাস 10 লেভেলে ওটা দরকার নেই। অ্যাভোগাড্রোস ল কী বলছে, অ্যাভোগাড্রোস ল বেসিক্যালি ব্যাপারটা বুঝি, স্টেটমেন্ট বাড়ি গিয়ে বই থেকে মুখস্থ করবো, বইয়ের মধ্যে লাগিয়ে দেবো। অ্যাভোগাড্রোস ল কী বলছে, দেখ আমি তুই অলরেডি মোল সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। অ্যাভোগাড্রোস ল বলছে হচ্ছে ভাই, ধর তোর কাছে দুটো কন্টেনার আছে, দুটো কন্টেনারের মধ্যে দুটো আলাদা আলাদা গ্যাস আছে, ঠিক আছে, দুটো আলাদা আলাদা গ্যাস আছে যাদের ভলিউম ধর সেম। সাপোজ এখানে আছে A গ্যাস, ওখানে আছে B গ্যাস, দুটো আমি কোথায় মেজার করছি, একই কন্ডিশনে, মানে কি বলতে একই টেম্পারেচার, প্রেশার, সব কিছু আমার কন্ডিশন সেম আছে। যদি এত কিছু হয়, মানে কন্ডিশন সেম রাখি, মানে ধর আমি একটা এক্সপেরিমেন্ট এখানে করছি, একটা এক্সপেরিমেন্ট সাপোজ সাহারা মরুভূমিতে করছি, আর এটা আমি আন্টার্কটিকা করছি, তাহলে হবে না, তিনটে টেম্পারেচার প্রেশার আমার সেম দরকার, ওকে। তখন কী হবে, তার আলাদা আলাদা গ্যাস, যদি আমি গ্যাসের ভলিউম সেম রাখতে পারি, ওদের নাম্বার অফ মোল ওর মধ্যে সেম থাকবে, বুঝতে পারলি কি বলছে, তার মানে বেসিক্যালি সেম টেম্পারেচার প্রেশারে যদি আলাদা আলাদা গ্যাসের ভলিউম সেম হয়, তার মানে ওদের মধ্যে সেম নাম্বার অফ মোলস থাকবে, বুঝলি, ঠিক আছে। প্রুফ আমাদের লাগবে না, প্রুফ আমাদের নেইও সিলেবাসে, ঠিক আছে। তাহলে খাতায় লিখে রাখ, সিম্পল স্টেটমেন্ট লিখছে, কিন্তু পরের দিনের পরীক্ষাতে এটা লিখবি না, স্টেটমেন্টটা লেখ, কি লিখবি, লেখ লেখ অ্যাট সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার, at same temperature and pressure, if volume of different gas is same, if volume of different gas is same, পাশে যেটা দেখে না, if volume of different gas is same, কমা দিয়ে লেখ, they contains same number of moles, same number of moles, সেম নাম্বার অফ মোলস, বুঝতে পারলি, তাদের মধ্যে সেম নাম্বার অফ মোল থাকবে। তার মানে ধর তোর কাছে এটাতে ধর নাইট্রোজেন গ্যাস আছে, এটা ধর অক্সিজেন গ্যাস আছে, আমি টেম্পারেচার প্রেশার ধর আমি সেম রেখেছি, দিয়ে এবার নাইট্রোজেনের ভলিউম এখানে যা অক্সিজেনের ভলিউম হয় তাই ওখানে সেম সেম ভলিউম, তার মানে কী হবে বলতো, নাইট্রোজেন যত মোলের মধ্যে থাকবে অক্সিজেনও তত মোলই থাকবে। এই হচ্ছে আমার সিম্পল স্টেটমেন্ট, বাড়ি গিয়ে স্টেটমেন্টটা বই থেকে পড়বো, ঠিক আছে। এটাকে আরেকটু ভদ্র ভাষায় যদি আমি নিয়ে আসি, মানে কী বলতো ভদ্র ভাষা, মানে আমি ধর টেম্পারেচার প্রেশার আবার ফিক্স করে দিলাম। ছোটোবেলায় শুনেছিলি না স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, শুনেছিস ক্লাস 9-এ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার এসটিপিতে টেম্পারেচার কত ছিল বলতো, কত ছিল এসটিপিতে টেম্পারেচার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কথা বলিস না 273 কেলভিন, প্রেশার মানে কত ছিল 760 মিলিমিটার মার্কারির প্রেশার বা 1 atm, এই হচ্ছে আমার এসটিপির টেম্পারেচার প্রেশার। ধর আমি মেজারমেন্টটা করলাম এসটিপিতে যদি মেজার করি আমি কি দেখি বলতো, 22.4 লিটার যদি কোনো গ্যাসের ভলিউম হয়, ওর মধ্যে থাকে 1 মোল, এটা তোর ক্লাস 9-এ মনে হয় স্টেটমেন্টটা তুই পড়েছিলি। কি বললাম, এসটিপিতে যদি কোনো গ্যাসের ভলিউম হয় 22.4 লিটার, ওর মধ্যে থাকবে হচ্ছে 1 মোল। তাহলে সিম্পল ভাষায় লিখে রাখলে অ্যাট এসটিপি, এগুলো কিন্তু মনে রাখবি, অ্যাট এসটিপি 22.4 লিটার অফ গ্যাস কন্টেন্স 22.4 লিটার অফ গ্যাস কন্টেন্স 22.4 লিটার গ্যাস কন্টেন্স 1 মোল, লিখেছিস 22.4 লিটার গ্যাস কন্টেন্স 1 মোল লিখেছিস। এখান থেকে কিন্তু অঙ্ক আমার তো লাগবে এই ভ্যালুটা দিয়ে, ঠিক আছে, বুঝেছিস।
ক্লিয়ার? আচ্ছা একটা অঙ্ক করি, লেখ অঙ্কটা লেখ। আচ্ছা বই থেকে বলছি না, লেখ ক্যালকুলেট নাম্বার অফ molecules in 11.2 liter O2 at STP 11.2 liter O2 at STP। লেখ কি লিখলি? ক্যালকুলেট নাম্বার অফ মলিকিউলস ফর 11.2 liter O2 at STP। কীভাবে করব দেখ ভাই, কীভাবে করব? STP দিয়েছে, STP মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, ওটা জিজ্ঞেস করিনি। STP মানে হচ্ছে 22.4 লিটার O2 থাকলে আমার 1 মোল থাকতো, তো 11.2 লিটার থাকলে কত মোল থাকবে? হাফ মোল থাকবে। বুঝতে পারলি? তাহলে লেখ অ্যাকর্ডিং টু লিখতে হবে না, অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস ল লেখ। অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস ল। অত শর্ট করিস না ভাই, অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস ল। অ্যাকর্ডিং টু প্রবলেম এটিপি বলছিলি, অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস ল লেখ 22.4 liter O2 contains 22.4 liter O2 contains 1 mole। 22.4 liter O2 contains 1 mole, লিখেছিস? অর দিয়ে লেখ 11.2 liter O2 contains। তোদের তো খাতা ভাই একজনের খাতা আরেকজনের খাতার উপর উঠে গেছে, তো বন্ড ফর্ম হয়ে গেছে, দেখ শেল ঢুকে গেছে একজনের শেল আরেকজনের। ঠিক আছে, যাই হোক নিয়ে চল। 11.2 liter O2 contains কত মোল? হাফ মোল, ইকুয়ালস টু হাফ মোল। বুঝলি? হাফ মোল O2। তো হাফ মোল O2-র মধ্যে থেকে আমাকে এখনো ফাইনাল অ্যান্সারটা বেরোয়নি। 2 থাকলে 1 পেতিস, এত অবধি লিখলে কী হবে? হাফ মোল O2-র মধ্যে কটা মলিকুল থাকবে বল? কটা থাকবে? 1 মোলে থাকে অ্যাভোগাড্রো নাম্বার, হাফ মোলে থাকবে কত? হাফ ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার মানে Na/2। লেখ, তারপর ফাইনাল অ্যান্সার লেখ। ইকুয়ালস টু না, হাফ মোল O2 ইকুয়ালস টু Na/2 O2 মলিকুলস। বুঝতে পারলি কেন হলো? Na/2 O2 মলিকুলস, বোঝা গেছে? তুই বুঝতে পারলি তো? স্টেপ বাই স্টেপ বোঝা গেছে? Na/2 O2 মলিকুলস, ক্লিয়ার? এই কিন্তু তোর পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে এরকম, লাস্ট ইয়ারও দেখেছি। ঠিক আছে, চল এই ছিল হচ্ছে আমার অ্যাভোগাড্রো হাইপোথিসিস। আচ্ছা আর যে কিছু খুচখাচ টুকটাক, এবারে চল বই বার কর, বইয়ের মধ্যে চলে যা, বই বার কর। নেক্সট দিন হয়তো পরীক্ষা নেবো না, হয়তো নিতেও পারি, বলে দেবো। ঠিক আছে, আমি তো পরীক্ষাটা হবে কেমন সেটা তো আজকে রাতেই তো বলে দেবো। তো তোর আর 1 ঘন্টা তার কী যায় আসবে? ঠিক আছে, কিসের কষ্ট এই বয়সে? চল বার কর, বই বার করেছিস? আচ্ছা পরের দিন কিন্তু আমরা এই চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো। আমাদের দেখবি শিডিউলের মধ্যে এই টপিকটাতে 4টে ক্লাস ছিল, তো 3টে হয়েছে। পরের দিন একটা কোশ্চেন অ্যান্সার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর স্কুলের কোশ্চেন ডিসকাস করবো। এটা কিন্তু স্কোরিং, ঠিক আছে? পরের দিন ভালো করে দেখে আসিস, পরের দিন তো পরীক্ষা নাও নিতে পারি, বলে দেবো সেটা আজকে রাতের মধ্যেই। চল কোশ্চেন নাম্বার তুই পেজ নাম্বার চলে যা 70 বা 5.2। দেখতে পাচ্ছিস গেলুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউমস দেখা যাচ্ছে 5.2। তার উপরে 5.2 এর উপরে দেখা যাচ্ছে কোথাও স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। চলতে থাক, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার খুঁজে পেয়েছিস? ওর মধ্যে সেকেন্ড প্যারাটা দেখ লেখা আছে, দ্য স্ট্যান্ডার্ড ভ্যালুস চুজেন আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 273 কেলভিন, টেম্পারেচার 180 m প্রেশার। তাহলে ওইটা মার্ক করে রাখলি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারের ভ্যালুটা কত মনে রাখতে হবে কিন্তু এটা। ঠিক আছে, এমসিকিউর মধ্যে দেবে। নেক্সট হচ্ছে গেলুসাক্স লর, তো ডেফিনেশনটা মার্ক করেইছিলাম, আমি পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু এটা, ছবি পাঠিয়েছিলাম গ্রুপে এটার। ঠিক আছে, উইথ এক্সপ্লেনেশন কতটুকু পড়তে হবে। দেন এখান থেকে এক্সাম্পল 1 মার্ক করেছিলাম কি এগুলো? এক্সাম্পল 1 মার্ক কর, 2 মার্ক করবি, এগুলো বাড়ি গিয়ে নিজে চেষ্টা করবি, তারপরে দেখবি না পারলে। লিমিটিং রিয়েজেন্টের ডেফিনেশন আছে বক্সের মধ্যে, মার্ক করেছিলি? মার্ক কর। এক্সাম্পল নাম্বার 3, দেখ তোর বইয়ের এক্সাম্পল অনেক কোশ্চেন আছে, ওগুলো আসে না পরীক্ষাতে গ্রাম দিয়ে। ঠিক আছে, এক্সাম্পল 3 মার্ক কর, পরের ক্লাসে দেখবো কীভাবে অন্য কোশ্চেন করা যায়। এক্সাম্পল 4 মার্ক করতে পারিস, 4 পরপরই বলছি সব। 5 তারপর 6 মার্ক কর তাহলে। আচ্ছা 6 অবধি মার্ক করেছিস তো? 7-এ ডাউট আছে, ওটা পরের দিন করবো, কারণ পরের দিন কোশ্চেন অ্যান্সার নিয়ে বসছি। ঠিক আছে,
7, 8 নাও পারতে পারি, 7, 8 ছেড়ে দেয় এই মুহূর্তে, ঠিক আছে। চলে যা 5.3 অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল দেখ সুন্দর করে বক্সের মধ্যে লেখা আছে, দেখা যাচ্ছে কিছু, এই বক্সের মধ্যে এটা লেখা আছে, মার্ক কর ভালো করে, ইম্পর্টেন্ট মার্ক করবি কিন্তু, ঠিক আছে। অ্যাভোগাড্রোস ল স্টেটস দ্যাট ইকুয়াল ভলিউম অফ সামথিং সামথিং হ্যাজ সামথিং সামথিং, ঠিক আছে। মার্ক করেছিস বক্সের মধ্যে, এটাই লেখা আছে ওই যে নাম্বার টাম্বার। তারপরে দেখ তার ঠিক পরের প্যারাটাই দেখ এক্সপ্লেনেশন বেসিক্যালি, দেখ দিস মিনস দ্যাট, মার্ক কর, 1 liter of hydrogen contain the same number of molecules as are present in 1 liter of oxygen or in 1 liter of chlorine or any other gas। এটা হচ্ছে বেসিক্যালি ওই প্যারাটা হচ্ছে এক্সপ্লেনেশন অফ অ্যাভোগাড্রো ল। তোকে স্কুলে জিজ্ঞেস করতে পারে এক্সপ্লেইন দ্য অ্যাভোগাড্রো ল, তখন আমি ওইটা লিখবো, বুঝেছিস। ওই ওই স্টেটমেন্টের ঠিক পরে ছোট্ট একটা প্যারা আছে, দেখ ছোট্ট প্যারাটা, বড় প্যারাটা নয়, স্টেটমেন্টের পরে ছোট্ট প্যারাটা হয়েছে, মার্ক করেছিস, হয়ে গেছে। তারপরে দেখ ক্লাস 9-এর টপিক, তারপর নিচে চলে যায় অ্যাটমিসিটি, দেখা যাচ্ছে অ্যাটমিসিটি ক্লাস 9-এ পড়েছিলি ফার্স্ট চ্যাপ্টার ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রির মধ্যে। অ্যাটমিসিটির ডেফিনেশন মার্ক কর, করেছিস মার্ক, মনো অ্যাটমিক, ডাইঅ্যাটমিক, ট্রাইঅ্যাটমিক, টেট্রাঅ্যাটমিক, অক্টাঅ্যাটমিক, পুরোটাই ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টারে ছিল, উইথ এক্সাম্পল পড়লাম, ঠিক আছে। ডেফিনেশন দিলে তুই বানিয়ে লিখতে পারবি, এটা তোকে এক্সাম্পলটা মাথায় রাখতে হচ্ছে, বুঝলি। আচ্ছা তারপরে তুই যাবি হচ্ছে দেখ এক্সাম্পল নাম্বার 9, এক্সাম্পল নাম্বার 9, এক্সাম্পল বেসড অন অ্যাভোগাড্রোস ল। যদি এটা এখানে আসে, এইভাবে আসে না, কীভাবে আসে পরের দিন দেখবো। তুই এক্সাম্পল নাম্বার 10টা দেখে রাখ, 10টা তোর জন্য ঠিক আছে এখন, এক্সাম্পল নাম্বার 10, ওকে। আচ্ছা তারপরে চলে যাও কোথায়, 5-এর বি, পরের পার্টটা বেসিক্যালি চ্যাপ্টারের মধ্যে গেছিস, মানে 5.4, এবার 5.4। আচ্ছা কি মার্ক করবি, দেখ একটা বক্সের মধ্যে রিলেটিভ অ্যাটমিক মাসের ডেফিনেশন আছে, ক্লাস 9-এও এই জিনিসটা ছিল। এটা আমি তুই আগের ক্লাসে পড়েছিলাম, ওই কার্বনের রেসপেক্টে যখন ক্যালকুলেটটা করেছিল না 12 দিয়ে ভাগ করে, ওটাই বেসিক্যালি এখানে দেওয়া আছে, ডেফিনেশন মুখস্থ করবি, এটা কিন্তু এই বছর আইসিএসইতে এসছে, ঠিক আছে। অ্যাটমিক রিলেটিভ অ্যাটমিক মাস, ওকে। আরএম পড়তিস না, আরএম এই তো বক্সের মধ্যে আছে, ওটা পুরোটা পড়িস, ঠিক আছে, উইথ ফর্মুলা, নিচে ফর্মুলাটা দেওয়া আছে, ক্লিয়ার, বোঝা গেল। আচ্ছা তারপরে দেখ তার ঠিক পরের প্যারাতেই দেখ একটা বোল্ডে লেখা আছে, কি লেখা আছে, অ্যাটমিক মাস ইউনিট ইজ ডিফাইন্ড অ্যাজ 1/12 দ্য মাস অফ কার্বন অ্যাটম C12, ঠিক আছে, পেয়ে গেছিস খুঁজে, ছোট্ট করে দেখ সুন্দর করে লেখা আছে। আচ্ছা তারপরে কোথায় যাবো, তারপরে হচ্ছে দেখ 5.5 রিলেটিভ মলিকুলার মাস বা অ্যাটমিক মাস, যেরকম অ্যাটমের জন্য মলিকুলার মাস হচ্ছে মলিকুলের জন্য একই ডেফিনেশন, তুই পড়ে দেখবি একই ডেফিনেশন, ওখানে জাস্ট অ্যাটমের জায়গায় মলিকুল লেখা আছে, ঠিক আছে। বলি রিলেটিভ মলিকুলার মাস পড়েছিস, আমি না ওই ডেফিনেশনের লিস্টটা পাঠাইনি তো এখনও, পাঠিয়ে দেবো, আজকে পাঠিয়ে দেবো, আগে বলেছিলাম না 2 সপ্তাহ আগে। তারপরে দেখ এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 1-এ এখান থেকে এইভাবে ক্যালকুলেট করতে হবে না, ছেড়ে দে। 5.6 গ্রাম অ্যাটমিক মাসের, 5.6 গ্রাম অ্যাটমিক মাস কিচ্ছু না, আমি এটা পরের দিন বলে দেবো, এখন আর টাইম নেই। 5.6 গ্রাম অ্যাটমিক মাস পরের দিন বলবো, ঠিক আছে। গ্রাম অ্যাটমিক মাসের এই পার্টটা 5.6 আর 5.7 তুই চাইলে বাড়ি থেকে রিডিং দিতে পারিস, আমি পরের দিন এটা বলবো, গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম মলিকুলার মাস, আমাকে মনে করে দিবি, যদি আমার মনে থাকবে পরের দিন এটা বলবো, ঠিক আছে, গ্রাম অ্যাটমিক আর গ্রাম মলিকুলার। তারপরে দেখ মোল কনসেপ্ট, আচ্ছা মোল কনসেপ্টের মধ্যে মোলের ডেফিনেশন কোথায় আছে, গ্রিন কালারে লেখা আছে, তো ওটা পড়তে পারিস। স্কুলে কোনটা পড়তে বলেছে একটু জিজ্ঞেস করিস তো, এটা পড়তে গ্রিন কালারটা স্কুলে কোনটা বলেছে, শুরু করেনি তাই তো, কারোর স্কুলে আর পড়িয়েছে মোল। এনিস তাহলে গ্রিনটা মার্ক কর, তুই চাইলে গ্রিনটা লিখতে পারিস, আগের লাইনটাও লিখতে পারিস, যেটা ইচ্ছা, তার আগে একটা প্যারা আছে। এনিওয়েস চল, হ্যাঁ এই দেখ এইখানে মোল কনসেপ্ট 5.8 তার নিয়েছে, পাওয়া গেছে সবার খুঁজে পেয়েছিস। তার দেখ ঠিক উপরে লেখা আছে 6.02 × 10⁻23 পার্টিকেলস, পাওয়া গেলো খুঁজে, ওটা ভালো করে মার্ক করে, আজকের ক্লাসে লিখেছিলাম কিন্তু এখানে 6.02 × 10⁻23 1 মোল মানে। আচ্ছা তারপরে চলে যা পরের পেজ না, পরে একটা দেখ, তারপরে একটা বক্স পাবি, দেখ অ্যাভোগাড্রো নাম্বার পেয়েছিস, অ্যাভোগাড্রো নাম্বারের ডেফিনেশন দেখ, পরেরটা যেটা আছে অর দিয়ে লেখা সেটা, অ্যাভোগাড্রোস নাম্বার ইজ দ্য নাম্বার অফ এলিমেন্টারি ইউনিটস দ্যাট ইজ অ্যাটমস অর মলিকুলস প্রেজেন্ট ইন 1 মোল অফ এ সাবস্টেন্স, পাওয়া গেল খুঁজে। বক্সের মধ্যে সেকেন্ডটা অ্যাভোগাড্রোস নাম্বার পেয়েছিস খুঁজে। তারপরে কোথায় যাবি, তারপরে যাবি হচ্ছে ভাই 5.8.2
দেখ ওটা কী আছে, সেকেন্ড বক্সটা দেখ মোলার ভলিউম, মোলার ভলিউম দেখতে পাচ্ছিস, মোলার ভলিউম, মোলার ভলিউমের ডেফিনেশন, এটা মানে এই বছর এসছে খুব সম্ভবত, এই বছর এসছে, এটা এই বছর এসছে, মোলার ভলিউম এই বছর এসছে। ডেফিনেশন দুটো আছে, তুই চাইলে এটা লিখতে পারিস, উপরেরটাও লিখতে পারিস, দেখ উপরে আরেকটা লেখা আছে, বক্সের উপরে আরও একটা ডেফিনেশন লেখা আছে। মোলার ভলিউম এই বছর এসছে, বুঝলি? মোলার ভলিউম মানে কি বলতে, 1 মোলের ভলিউম, 1 মোলের ভলিউম হচ্ছে মোলার ভলিউম। তার মানে কত হবে বলতো ভ্যালুটা এসটিপিতে, 22.4 লিটার। আজকে তো বললাম অ্যাভোগাড্রোসলা কি বলছে, 1 মোল মানে 22.4 লিটার, তাহলে এসটিপিতে মোলার ভলিউমের ভ্যালু কত, 22.4 লিটার, বুঝলি? পরের দিন এই কোশ্চেনগুলো করবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে কোথায় যাব? তারপরের পার্ট তো মার্ক করাই আছে, ভেপার ডেন্সিটি নিউমেরিক্যালস, সেটা আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের বুধবার, ওকে?